হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সাত্তকী বৃন্দার সাথে ফোনে কথা বলছে, যে রাঙা আর একলব্যের ডিভোর্সের পেপারটা সাবমিট করতে এসে দেখছে যে ডিভোর্সের পেপারের সাথে তার তার পিটিশনের যে রাঙার যে সিগনেচারটা সেই দুটো কিন্তু এক নয়, ম্যাচ করছে না। এমনকি দুটো পেপারের সঙ্গে রাঙার যে ফিঙ্গারপ্রিন্ট সেটাও ম্যাচ করছে না। বৃন্দা ফার্স্টে সিগনেচারের কথা শুনে বলছে যে সিগনেচার ম্যাচ করছে না তো এটা তো না করারই কথা, এমনি গ্রামের মেয়ে পড়াশোনা সেরকম জানেন না, তো এক একবার এক এক রকম লেখা তো হতেই পারে, কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা তো ম্যাচ করবে। তখন সাত্তকী বলছে সেটাও ম্যাচ করছে না। তখন কিন্তু বৃন্দা অবাক হয়ে যায় যে কি করবে এবার। বিয়ের আগে তো যদি সিগনেচারটা না হয় ডিভোর্সের পেপারে, তাহলে তো বিয়েটা হবে কি করে। আর রাঙা কিন্তু পেছন থেকে দাঁড়িয়ে সবটা শুনছে, ওখান দিয়ে যাচ্ছিল, তখন বৃন্দার কথাগুলো কানে আসায় রাঙা এবার শুনছে সবটা। সাত্তকী বলছে যে আজকে কোনোভাবেই আর এটা সম্ভব হবে না করা। তখন বৃন্দা সাত্তকীকে বলছে একটা কাজ করতে হবে, লয়ারকে একটু বলো যাতে লয়ার কোনোভাবেই না বলে যে ডিভোর্সটা হয়নি, যাতে বলে যে ডিভোর্সটা হয়ে গেছে। আমরা পরে একটু টাকা পয়সা দিয়ে ব্যাকআপ কোনো একটা সিগনেচার করিয়ে নেব, টাকা পয়সা দিয়ে আজকাল সব কিছুই করিয়ে নেওয়া যায়। আগে বিয়েটা কোনোভাবে হয়ে যেতে দাও, আমরা বলবো যে একলব্য আর রাঙার ডিভোর্সটা হয়ে গেছে। তারপরে বিয়েটা হয়ে যাওয়ার পর আহিরিকে আমি আমার হাতের মুঠোই করে নেব। আহিরিকে বলবো যে ওদের ডিভোর্সটা করাতে অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে, টাকাটা দাও, এই বলে ওর কাছ থেকে টাকা গুছিয়ে নেব, চিন্তা করো না। তো রাঙা তো সব কথাটাই শুনছে, শুনে হাসছে, কারণ ফিঙ্গারপ্রিন্টটা ম্যাচ করবে কি করে। রাঙা তো ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার সময় হাতে ওই সেলোটেপ লাগিয়ে রেখেছিল ইচ্ছাকৃত, যাতে ফিঙ্গারপ্রিন্টটা ম্যাচ না করে, তাই তো ম্যাচ করেনি। মনে মনে বলছে এবার রাঙা, আহারে বড়দিদি, তোদের মনের স্বাদটা এবারেও পূর্ণ হলো না। আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর বাসনাটা তোদের আর পূরণ হবে না, তোদের বাসনে আমি ছাই ফেলে দিলাম। এরপর দেখা যাচ্ছে একলব্যের গায়ে হলুদ হচ্ছে, আর রাঙা একপাশে দাঁড়িয়ে সেই সব দেখছে। এরপরে একলব্যের গায়ে হলুদটা হয়ে গেলে পাঞ্চালি রাঙাকে এসে একলব্যের যে গায়ে হলুদের বাটিটা সেইটা দিচ্ছে, আর বলছে এটাই কি আহিরির বাড়িতে পাঠাবো নাকি। তখন উত্তরে বলছে এটা কেন পাঠাবি, বিষয়টা তো আর সত্যি সত্যি হচ্ছে না। এরপর রাঙা অন্য একটা হলুদের বাটি পাঞ্চালিকে দেয়, আর সেটা আহিরির বাড়িতে পাঠাতে বলে। এই বলে দুজনেই হাসছে, আর একলব্যের গায়ের হলুদের বাটিটা নিজেই নিয়ে নেয়, আর বাটি থেকে একটু হলুদ তুলে নিজেই নিজের হাতে লাগিয়ে নেয়। পাঞ্চালি এই ব্যাপারটা দেখে কিন্তু খুশি হয়। এরপর রাঙা পাঞ্চালিকে বলছে কালকে ওইভাবে দেখলাম যে আহিরি দিদি অসুস্থ হয়ে গেল, এক মুহূর্তে মনে হচ্ছে সবটা নাটক, আবার আরেক মুহূর্তে মনে হচ্ছে যে সত্যি হয়তো কিছু বুঝতে পারিনি, আবার কিছুক্ষণ পর মনে হচ্ছে যে হয়তো সব কিছু বুঝে গিয়েই নাটকটা করছে, কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। পাঞ্চালি বলছে এক্স্যাক্টলি, আমিও ঠিক বুঝে উঠতে পারছি না। আবার ডক্টর কিন্তু বলছে যে আহিরির ডিহাইড্রেশন হয়েছিল, তাতেই মাথাটা ঘুরে গিয়েছিল। রাঙা বলছে কি জানি, তাহলে বিয়ের আগেই কি সব কিছু ফাঁস করে দেব। সত্যজিৎ বাবু কিন্তু তৈরি আছে, আহিরি দিদির বাড়ির বাইরে সাদা পোশাকের পুলিশে আহিরি দিদির বাইরে পুলিশ অন্য পোশাকে পাহারাও দিচ্ছে পর্যন্ত, আহিরি দিদির পালানোর কিন্তু কোনো পথ নেই। তবুও কেননা মনটা যেন খুব খুঁতখুত করছে। পাঞ্চালি বলছে একদম ভাবিস না, সব ঠিক আছে, শুধু বিয়ের সময়টা আসতে দে, যখন সবার সামনে হাটে হাঁড়িটা ভাঙবি, বুঝতে পারলি, তখন ভাইও বুঝতে পারবে যে ও কত বড় একটা ভুল করতে যাচ্ছিল, আর এটাও বুঝতে পারবে যে তুই ওকে বিপদ থেকে বাঁচিয়েছিস। এরপর রাঙার দেওয়া হলুদটা নিয়ে পাঞ্চালি বলছে তাহলে এটা আমি আহিরির বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। এরপরে তো হলুদের বাটি পাল্টানোর পরে দুজনেই হাসতে থাকে, আর তারপরে পাঞ্চালি সেখান থেকে চলে যায়। ওদিকে দেখা যাচ্ছে আহিরির বাড়িতেও কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। আহিরি তো খুব খুশি, আর সেই সময় সে কিন্তু রাজেন্দ্র স্যারের কথাগুলোই ভাবছে, তার সাথে যা যা কথা হয়েছে সেই কথাগুলোই ভেবে যাচ্ছে। আর এটাও ভাবছে মনে মনে কালকে কথা বলতে গিয়ে ওনাকে খুবই নার্ভাস আর টেন্সড দেখাচ্ছিল, এর আগে তো কখনো এরকমটা দেখায়নি, সত্যি কোনো গন্ডগোল হয়নি তো, এরকমটা আশঙ্কা করছে আহিরি মনে মনে। এদিকে সাত্তকী বাড়ি ফিরে এসে বৃন্দাকে জিজ্ঞাসা করছে যে বৌদি এবার তুমি কি করবে, রাঙা কিন্তু কোর্টের আসল ডিভোর্স পেপারটা দেখতে চাইবে, আমি তোমাকে বলছি রাঙা কিন্তু অত সহজে হাল ছাড়বে না, হয়তো নিজে বুঝতে না পারলেও বাবা মাকে দেখাতে বলবে, তখন কি করবে তুমি। বৃন্দা তখন বলছে যে আমি তো সেটাই ভেবে চলেছি, বুঝতে পারছি না যে কি করব। তখন থেকে আমি কি করব আমার মাথাতে কিছুই আসছে না। এমনটা বলতে বলতে বৃন্দার মাথায় হঠাৎ ক্লিক করে যে, আর সে সাত্তকীকে বলছে যে একটা নকল ডিভোর্স পেপার বানিয়ে দেখানো যায় না, রাঙার সাইনটার উপরেই একটা স্ট্যাম্প মেরে এরকম একটা ডিভোর্স পেপার নকল বানিয়ে দেখানো যায় না, আর ওই নকল পেপারটাকে আসল বলে চালিয়ে দেবো আমরা আপাতত, শুধু পরে ওর উপরে একটা রাঙাকে দিয়ে সই করিয়ে নিলেই হলো, ব্যাস। ঠিক তখন কিন্তু রাঙা সেখানে এসে পড়ে, তাদের জন্য শরবত নিয়ে এসছে,
আর তাদের কথাবার্তা শুনে রাঙা বলছে, এই মরেছে, এসব করতে গিয়ে তোরা আবার জেলে যাবি না তো? এই বলে তাদের শরবতটা খেয়ে নিতে বলে। রাঙা আরও বলছে, এই ডিভোর্সের কাগজটা যদি মিথ্যে হয় তাহলে আজকে বিয়েটাই তো হবে না রে, পণ্ড হয়ে যাবে। এইসব নকল কাগজ দেখালে হবে না, সবাই কিন্তু ধরে ফেলবে। এইসব বলছে আর মনে মনে হাসছে। বৃন্দা তখন বলছে, তোকে কে বলেছে যে এটা নকল কাগজ, এটা আসল কাগজ? এই বলে সাত্তকীকে মানে রাঙাকে বুঝিয়ে দিতে বলছে। সাত্তকী তখন রাঙাকে পেপারটা দেখিয়ে বলছে, এই যে স্ট্যাম্পটা দেখছিস, এতে আসল স্ট্যাম্প মারা রয়েছে। রাঙা তখন বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি না হয় বোকা, গ্রামের মেয়ে তো, তাই তোরা আমাকে হয়তো বোকা ভাবছিস, তাই আমাকে কিছু একটা বুঝিয়ে দিলি। কিন্তু বাড়ির বাকি শিক্ষিত লোকেদের কি করে বোঝাবি? ওরা তো বুঝে যাবে, ওরা তো আসল নকলটা বোঝে, তাই না? তার চেয়ে ভালো তোরা একটা কাজ কর, তোরা আজ এই কাগজটা কাউকে দেখানোর প্রয়োজনই নেই, মানে দেখাস না। তোরা যেটা ভাবছিস সেটাই হোক, আমার উপর উড়ানবাবুর আর কোনো অধিকার নেই, মানে আমাদের ডিভোর্সটা হয়ে গেছে, এটাই সবাইকে বলে দে। সাত্তকী তখন মনে মনে বলছে, বাবা, এই তো দেখি বেড়াল বলে মাছ খাবো না, ধান্দাটা কি? আবার পরে ফাঁসিয়ে দেবে না তো? রাঙা বলছে, আজকে আর এসব নকল কাগজ দেখিয়ে বিয়েটাতে ব্যাঘ্রা দিস না, বিয়েটা হতে দে। সন্ধেবেলা দেখ না, যখন উড়ানবাবু আর আহিরি দিদির বিয়ে হবে তখন কত মজা হবে বলতো, কত ধুমধাম হবে, তাই না? রাঙার মুখ থেকে এইসব শুনে বৃন্দা আর সাত্তকী কিন্তু খুবই অবাক হয়ে যাচ্ছে। রাঙাও এরপরে কিন্তু এই কথাগুলো বলে সেখানে শরবতটা রেখে চলে যায়। এরপরে সাত্তকী বৃন্দাকে বলছে, রাঙা কি বলে গেল বলো তো, এর মানেটা কি? বৃন্দা বলছে, এর মানে যাই হোক, আমার কেন জানি না একটা সন্দেহ হচ্ছে, রাঙা আবার কোনো ঘোটালা পাকাচ্ছে না তো? এরপর দেখা যাচ্ছে রাঙা আয়নার সামনে দাঁড়িয়ে সিঁদুর পড়ছে আর একলব্যের সাথে তার বিয়ের মুহূর্তগুলোর কথা ভাবছে। ঠিক সেই সময় একলব্য সেখানে চলে আসে আর রাঙাকে জিজ্ঞাসা করছে যে, সিঁদুর পড়ছো কেন? এখন কি তুমি সিঁদুর পড়তে পারো? রাঙা বলছে, সত্যি তো, আমাদের তো ডিভোর্স হয়ে গেছে, এখন তো আর সিঁদুর পরার কোনো দরকার নেই। আসলে কি বলতো, অভ্যাসটা হয়ে গেছে তো, সেই বিয়ের পর থেকেই সিঁদুর পরে যাচ্ছি, তাই এখনও ছাড়তে পারিনি। ঠিক আছে, আজ শেষবারের মতো পরে নি, তোদের বিয়ের সময় তো আমি আর সেখানে থাকবো না, সেখানে যেতে পারবো না, তোদের চোখের আড়ালেই থাকবো। তখন একলব্য জিজ্ঞাসা করছে যে, তবুও কেন তুমি সিঁদুরটা পরছো? ডিভোর্স পেপারে তো সাইন করার সময় তোমার মনে ছিল না? আর আমার কাছ থেকে 5 লাখ টাকাটাও তুমি নিয়ে নিলে, আহিরি আর আমার বিয়েটাও দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ, তাহলে এখন সিঁদুর পরে ন্যাকামি করছো কেন? রাঙা বলছে, দেখ, এইসব কথা বলে সময় নষ্ট করিস না, বিয়ের সময় হয়ে গেছে, লগ্নটাও কিন্তু এরপরে বয়ে যাবে, তুই আমার সাথে ঝগড়া টগড়া এখন করিস না, তুই বরঞ্চ বিয়েটা আগে করে নে, তারপর যত খুশি আমার সাথে ঝগড়াটা করিস। আজকের দিনটা তো আমি এখানেই আছি, হ্যাঁ, কালকে আমি এখান থেকে চলে যাব। একলব্যের কিন্তু এই কথাগুলো শুনতে একদম ভালো লাগছে না, মনটা কেঁদে উঠছে, কিন্তু তবুও রাঙার মুখে শুনে সে খুব রেগেও যাচ্ছে। একলব্য বলছে, তোমাকে দেখে সত্যি আমার খুব অবাক লাগছে রাঙামতি, তোমার কিচ্ছু এসে যাচ্ছে না? সত্যি কি তোমার কিছু এসে যাচ্ছে না? এতটা ক্যাজুয়াল কি করে হতে পারছো তুমি? এরপরে বৃন্দার ময়না কিন্তু সেখানে চলে আসে একলব্যকে বিয়ের মণ্ডপে নিয়ে যেতে, আর বলছে, কি ব্যাপার একলব্য, তুমি এখানে কি করছো? ওদিকে তো দেরি হয়ে যাবে। তো এইবার একলব্যকে বলার পর একলব্য ময়নার সাথে কিন্তু মণ্ডপে চলে যায়। আর এদিকে রাঙা আবার সিঁদুর পড়তে যাচ্ছে, তখন বৃন্দা বলছে, কি ব্যাপার, তুই সিঁদুর পড়ছিস কেন? রাঙা তখন কোনো উত্তর না দিয়ে তার সামনে সিঁদুরটা পরে ফেলে। বৃন্দা তাকে জিজ্ঞাসা করছে, সিঁদুর পরে নতুন করে আবার কোন নাটক শুরু করছিস? আমি তোকে বারণ করেছি না? নতুন করে কিন্তু আবার কোনো সিন ক্রিয়েট করবি না তুই, হাত জোর করে বলছি, বিয়েটা হচ্ছে সেটা হতে দে, সুস্থভাবে হতে দে। রাঙামতি তখন হাসতে হাসতে বলছে, নাটকটা তো তবে সবে শুরু রে, নাটকটা কিভাবে জমাতে হয় সেটা শুধু দেখ। রাঙা বলছে, বিয়েটাতে তোরা যে মজাটা দেখতে চলেছিস সেটা দেখে কিন্তু খুব মজা পাবি, তাড়াতাড়ি যা, সিটটা নিয়ে নে, না হলে কিন্তু হাউসফুল হয়ে গেলে আর জায়গা পাবি না। রাঙার কথা শুনে কিন্তু বৃন্দা অবাক হচ্ছে, আর এমন জমজমাট নাটক, শো তো হাউসফুল হবেই হবে। এই বলে রাঙা কিন্তু চলে যায়। আর এদিকে বৃন্দা ঠাকুরের কাছে প্রার্থনা করছে, আর যাতে কোনো গণ্ডগোল না হয় ঠাকুর, বিয়েটা যাতে ভালোই ভালোই হয়ে যায়। এদিকে আহিরিকে মণ্ডপে নিয়ে আনা হয়েছে, মুখে পান পাতাও দিয়ে দেওয়া হয়েছে, আর ওদিকে একলব্যকে ডাকতে বলছে পুরোহিত মশাই। তারপর একলব্যকে ময়না নিয়ে চলে আসে আর আহিরি পান পাতা দিয়ে মুখটা ঢেকে ফেলে। এরপর পুরোহিত মশাই বলছে আহিরিকে ওই বরের চারপাশে ঘোরানো হবে আর কি, শুভ দৃষ্টি হবে, মালা বদল হবে। আর এদিকে একলব্যের কিন্তু মনটা খুবই খারাপ, একদম চুপ করে আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।